কয়েকদিন থেকে আপনারা ঝিঙ্গা চিচিঙ্গা এত পরিমাণে উঠাইছি, আপনারা দেখতে দেখতে বোর হয়ে গেছেন। তবে আজকে নতুন কিছু সবজি উঠাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই সবজিগুলো অল্প সময়ে আর অল্প জায়গার মধ্যেই কিন্তু অনেক ভালো ফলন পাওয়া যায়। আর যদি বেশি লাগাতে হবে না, কয়েকটা গাছ লাগালে কিন্তু আপনার পারিবারিক চাহিদা মেটাতে পারবেন খুব সহজেই। আর ছাদ বাগানে চাষ করা তো অনেক সোজা, অনেক বেশি সোজা। তবে দেখেন আজকে আমি আমার বাগানে চলে এসেছি। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি একটা ডালা নিয়ে চলে এসেছি। আর কি কি সবজি উঠাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 8 থেকে 10টা গাছের মধ্যে এত ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আজকে প্রথম ধাপেই কিন্তু আমি মনে হচ্ছে 1 কেজির বেশি উঠাইতে পারবো। আর এই দেখেন আমার সেই স্পেশাল সবজিগুলো হচ্ছে, এটা হচ্ছে বরবটি। অনেকে আপনারা এটা চিনেন, বরবটি কে কী নামে চিনেন তা জানি না, তবে আমি আমাদের এলাকায় বরবটিই বলে। তো দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। মাত্র 9টা গাছেই কিন্তু আমার এই সব বরবটির গাছ আছে। তো আলহামদুলিল্লাহ দেখেন এই বরবটি গাছ কিন্তু আপনারা মাত্র একটা খুঁটি অবলম্বন করেও কিন্তু চাষ করতে পারবেন। বরবটি চাষ করা অনেক সোজা। তবে 10 থেকে 12 ইঞ্চি টব থেকে শুরু করে যে কোনো টবে চাষ করতে পারবেন। তবে একটা করে দিতে হবে। আর যদি আমার মতো বস্তায় চাষ করেন তাহলে একটা করে বস্তার মধ্যে 3 থেকে 4টা করে গাছ দিতে পারেন। এর থেকে আর বেশি দেওয়া যাবে না, তাহলে ভালো ফলন আসবে না। আলহামদুলিল্লাহ দেখেন আমার 3টা বস্তার মধ্যে লাগাইছি, মাত্র 3টা করে গাছ দিয়েছি। 3 থেকে 9টা গাছ হচ্ছে। আর এর মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। আর এই যে পার্পল কালারের যে বরবটিগুলো, এগুলো দেখতে যা ভালো লাগতেছে। আর একটা হচ্ছে এই যে ভেন্ডি। তো ভেন্ডিও কিন্তু সেম অবস্থা, 10 থেকে 12 ইঞ্চি টব থেকে শুরু করে যে কোনো টবে চাষ করতে পারবেন। তবে আমি একটা টবের জন্য একটা করে চারা দিয়েছি। আলহামদুলিল্লাহ ভেন্ডির ফলনও কিন্তু মাশাআল্লাহ ভালো হয়েছে। তবে আজকে প্রথম হচ্ছে ভেন্ডি উঠাবো। আর এদিকে হচ্ছে আমার নতুন যে নাগামরিচ গাছগুলো লাগাইছিলাম, সেগুলোর মধ্যে হচ্ছে 2-1টা করে মরিচ পাকা শুরু হয়ে গেছে। তো সেগুলোকে আমি উঠাই নেব। তো প্রথমে আমি হচ্ছে বরবটিগুলোকে উঠাই নিচ্ছি। আর বরবটিগুলোর সাইজ এত বিশাল বিশাল হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমি বেছে বেছে কিন্তু সবগুলোকে উঠাচ্ছি। সবগুলো আজকে উঠাবো না, 2-1 দিনের মধ্যে ফির আবারও উঠানো যাবে। তবে আজকে যে বেছে বেছে উঠাচ্ছি এতেই কিন্তু অনেক বেশি পাবো। অলরেডি কিন্তু আমার একটা সাইডের উঠানো হয়ে গেছে। তো হাতের মধ্যে কিন্তু দেখেন আমার ধরতেইছে না। তো এইগুলো আমি রেখে আমি আরেকটা সাইড থেকে উঠানো শুরু করে দেব। আলহামদুলিল্লাহ আমি এত খুশি হয়েছি। গত বছরের তুলনায় এবছরে মাত্র 9টা গাছে এত ভালো ফলন হয়েছে। আর গত বছরে তো অনেক লাগিয়েছিলাম, অনেক হয়েছিল ফলন আলহামদুলিল্লাহ। তবে এবছরে আরও বেশি আমি মনে করতেছি, 9টা গাছেই এত বেশি ফলন হয়েছে, এদিকে আমি অনেক খুশি হয়েছি। তবে বরবটি একটা নিয়ম হচ্ছে, বরবটি যেমন অল্প দিনে ফলন আসে, মাত্র 45 দিনে ফলন আসে। তবে বরবটি বেশি দিন ফলন দেয় না। তবে কয়েকবার 2 থেকে 3 বার যদি বরবটি উঠান তাহাতেই কিন্তু গাছের অবস্থা খারাপ হয়ে যায়, গাছ কিন্তু তখন হলুদ হয়ে যায়। দেখেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু আজকে দেখেন কতগুলো বরবটি পেয়েছে। আর বরবটিগুলো দেখেন কতটা ফ্রেশ লাগতেছে। তো এখন হচ্ছে এদিক থেকে আমি কয়েকটা হচ্ছে নাগামরিচ উঠে নিলাম। আর এগুলো একদম গোড়ার দিকে ছিল, আর কীরকম ডাসা একদম নাগামরিচগুলো দেখেন। আর নতুন গাছে কিন্তু নাগামরিচগুলো আসা শুরু হয়েছে। আর এদিক থেকে আমি হচ্ছে ভেন্ডিগুলো উঠাই নিচ্ছি। আর ভেন্ডি এই বছরই প্রথম কিন্তু আমি ভেন্ডি উঠাচ্ছি। আর যদিও খুব একটা বেশি আসেনি, তবে এর নেক্সটে যে উঠাবো তখন কিন্তু অনেক বেশি পাবো আলহামদুলিল্লাহ। 2-4টা গাছে কিন্তু আগে আসা শুরু হয়ে গেছে। তো সেগুলোকে আমি উঠাই নিলাম। এদিকে দেখেন এখনও হচ্ছে ঝিঙ্গা চিচিঙ্গা কিন্তু গাছে শেষ হয়নি, এখনও কিন্তু কয়েকটা করে পাই। আর এগুলো এখনও কিন্তু মায়া লাগে যে কাটতে, এই জন্য আমি কেটে দেই না, এখনও পাচ্ছি বিধায় রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ। দেখেন আজকে এগুলোই ছিল আমার হারভেস্ট করার মতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন।